খবর নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন, পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় ২৬ জনের মতো আহত হয়েছে। আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খবরের সূত্রে যেটি জানতে পেরেছি, শহীদ শরীফ ওসমানীদের বিচারের দাবিতে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গীর মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে। ওই সময়টুকুতে তারা সম্ভবত ১ ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে এবং এই বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের ব্যানারে সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি শিক্ষার্থী। তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একজনের বক্তব্য দেওয়া শেষ হয়ে গেছে, আর একজন সম্ভবত এই সমন্বয়ক যিনি, তার বক্তব্য চলছিল। ঠিক সেই সময় কোন রকম উস্কানি ছাড়া, কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের ২৬ জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে। এখন আমাদের প্রশ্ন, সেনাবাহিনীকে কেন এইখানে লাঠিচার্জ করতে হলো? তারা যে দাবি নিয়ে নেমেছে, এই দাবিটা কি অযৌক্তিক? এটি তো অযৌক্তিক দাবি নয়। সেনাবাহিনী মাঠে থাকতে কোন দায়িত্বটা পালন করছে? তারা কি বিন্দুমাত্র আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পেরেছে? এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তো তারা ওসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত, আজ কতদিন হতে চলল? ১ মাস হতে চলল। তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে? এমনকি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে, হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। সে দেশের বাইরে যায় নাই, বাংলাদেশের ভিতরেই আছে। এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালো ভাবে উচ্চকিত হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে। আর বিএনপি নেতা জুলকারনাইন বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক এলোমেলো উল্টাপাল্টা পোস্ট দেয়াচ্ছে। এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও, গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, ইত্যাদি ইত্যাদি। এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই সেনা প্রধান এড়াতে পারবে? তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো, কমলমতি শিক্ষার্থীদের, এটা তারা বিচার চাইতে পারবে না? একের পর এক এই বাংলাদেশ পন্থীদের, বিপ্লবীদের এইভাবে মানে কোনো কিছু হলেই সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন আর সুযোগ পেলেই তাদের উপরে হামলে পড়ছেন। এটি হবারই কথা, কারণ হাজার হোক সে তো স্ত্রীর ফুফাতো বোন, রাগ তো হবারই কথা। এবং তাকে যে আপনাকে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরিয়ে আনবো, আপনি শুধু যান, তো সেটির যখন গুড়ে বালি, সেই আশা যখন পূরণ হচ্ছে না, তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে আশার কথা হচ্ছে সম্ভবত বাংলাদেশে ওইটার কোনোদিনও সম্ভব হবে না যে বাংলাদেশের মানুষদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে, এই মাসি পিসির গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন, সম্ভবত এইটি আর হচ্ছে না। এবং আমরা
এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে, তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে এই এক টুকরো মানচিত্র ছাড়া তাদের আর কিছু নাই। এর উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো, বাংলাদেশ পন্থী এই মানুষগুলো লড়ে যাবে। এবং হাদি যে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন এদেশে একদিন বাস্তবায়িত হবেই। আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের, আপনি যতই চেষ্টা করেন আনার, এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না। আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত, তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটতো না। বিগত 17 বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার 50 বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে। সেটি আমরা এখন দেখছি। এরকম ঘটনা আরো সামনে ঘটবে। বাংলাদেশ পন্থীরা বিচলিত নয়। বাংলাদেশ পন্থীরা, তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা এভাবে রক্ত দিতেই থাকবে। এবং ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না, ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে, পুলিশেরটা শুনবেন না, তাহলে সেনাবাহিনী, মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে। এই চক্র থেকে বের হবেন, আপনার জীবন শেষ। আপনি জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। বহুত কিছু ভাই, এই যে দেখেন না, এই যে জুলাই এক মেয়েকে আপনার করা হলো, মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো। গতকালকে আমি বাংলা ভিশনের নিউজে দেখলাম, সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে। এটি জাগলো যে আসলে ঘটনাটা কি কি হয়েছে এখানে। আপনারা এবার খোঁজ নিয়েন, যারা এনসিপির বাইরে আছেন, কারোর পক্ষেও নাই ভাইয়ের বিপক্ষেও নাই ভাই, বলে টোলা আর কারোরে খেপাইতেও চাই না। কারণ আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলেছি। কারোর নাম ধরে কোনো কিছু বলবো না, আর কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে। এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে, সেটা আপনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সংবাদ করবেন, যাই করেন, এটার জন্য আপনাকে পে করতে হবে। এই ঝুঁকি কয়জন নিবে বলেন? কেন নিবে? কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেয়ার? যদি ঝুঁকি নেওয়ার কাজ হইতো, এই দেশে মানুষ জীবন দিতে পারে, জীবন দিয়ে দেখিয়েছে। কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে। বলেন, এই 15টা বছর এই দেশের সমস্যাটা কি ছিল? এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন কি না? আমি এই সমস্যা মূল, আজকে যে এই যে বিপ্লবটা ব্যর্থ হলো, এটার মূল আমি দায় দিব হচ্ছে যে এনসিপির যে কজন আছে তাদেরকে। এনসিপির আজকে একজন নেতা, সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। তো উনি আমার বিরুদ্ধে এই ভালো হয়ে গেছে, তো এই জন্য বাজেভাবে বললাম না। উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন। তবে ওনাদের এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না, মানে আমার কিছু করা লাগবে না। এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি, টাকা পয়সা তো আরও আছে, ওগুলির ব্যাপার আসবে না সামনে, পাগলের মতো ঘুরতে থাকবেন। এটা তারা এখন আমারে এটা ব্যবস্থা চেয়েছে, ব্যাপারটা আমার বিরুদ্ধে ব্যবস্থা না চায়া মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি, বা ধরেন প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার বাংলা এডিশন বন্ধ করা হয়েছে, ফেসবুক ডাউন করা হয়েছে, ইউটিউব ডাউন করা হয়েছে। বুঝলাম আপনি ডাউন করলেন, যদি এটা সত্যি হয়, তো শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সবটা যারা আছে, এই যে আরাফাত সহ ওবায়দুল কাদের, সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায়।
সার্চ দেন, দেখা যায় কিনা। সেখানে কি বলে, পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না, টার্গেট করে করে কাদের নাম বলে না, কি করতে হবে এগুলি বলে না। আমি এমনি ফেসবুক ইউটিউবে বহুত ইয়েতে আছে যে এখানে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি। কি কি বলে না শেখ হাসিনা, শোনেন না আপনারা কি করতে বলে, ধরে ধরে কি করতে বলে শোনেন তো। তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না? আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন, রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন, আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তার নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। এখন হাসিনার কথা তো কেউ শুনবে না, হাসিনার কথার বাংলাদেশে কোনো ইয়েও হয় না, কার্যকারিতাও নাই, ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না, ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা নেই। কারণ আমরা যেটা বলি এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে, মানুষ তো সেটা শোনে, মানুষ সেটার উপরে পদক্ষেপ চায়। এখন আমরা বললে সমস্যা, যে কারণে আমাদের কথা শোনা যাবে না। তো যেই এনসিপির যে নেতারা আজকে বলছেন আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই, আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোরে দেখায়নি। কারণ কি, আপনারা এই 5ই আগস্টের মহানায়ক, এখন মহা খলনায়ক, এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোট্টামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি, যে যাক এটা অন্তত হয়ে যায়। প্রথম দিকে আপনাদের মনে আছে না, দেশের সর্বোচ্চ আদালতের বিচারক 2 ঘন্টার নোটিশে বলল সব রাজুতে আয়, রাজুতে গেল, 2 ঘন্টার নোটিশে সব বিচারকদের করে দেওয়া হলো। আমি ওইটার বিরোধিতা না, ওইটাই করা উচিত ছিল। আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো, ওইটা করা উচিত ছিল, এটা করেন নাই বলে আজকে এই সমস্যা। আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য, সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন, রেখে দিয়েছেন, তার নামের ওইভাবে যে তার গর্তের ভেতর, তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে, এই হুঁশটুকু আপনাদের হওয়া উচিত ছিল, আপনারা করেন নাই। 5 তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকারে আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করে হঠাৎ করে চুপ, মানে 1 মাসের মধ্যে সব চুপ। কেন চুপ হয়ে গেল? কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে, কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা কামাই, এসব বন্ধ করো। টাকা পয়সা কামানোর ভেতর ঢুকিয়েছে, ঢুকাই দিয়ে তার বলেছে যে আর এরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা, ওই যে এখানে গিয়েছিলি এখান থেকে টাকা আনছিস 2 কোটি, এখান থেকে 50 লাখ, এগুলো সব ভিডিও কিন্তু আছে। একদম চুপ করায় দিল, চুপ করায় দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো, সুশীল বানায় ফেললো হাসনাতকে। একমাত্র এদের ভিতরে হাসনাত এখন পর্যন্ত, মানে আমি যতটুকু চারিদিক ঘেটে টেটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসে, হাসনাত ঠিক আছে। হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল, রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে। হাসনাত রাজি হয় নাই, বের হয়ে সে ফেসবুকে পোস্ট করলো। তারপরে আরেক মাল আবার তার 1 ঘন্টা পরে পোস্ট করলো, হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা, হাসনাত কি দুদু খায় বলেছে ওয়াকারের ব্যাপারে, তুমি সত্যি বললা। এ হচ্ছে ভাতাপ্রাপ্ত। এই ভাতাপ্রাপ্ত এই জুলাই যোদ্ধা, এটা কিন্তু আওয়ামী লীগের মাল, কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে। জানি আমার টুপি পরে তারপরে এই করে আপনার গণসংযোগ করে, ওরা টুপি পরা কে শিখাইছে আমি জানি না। এটা তো মানে চোর বাটপার, এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই নির্বাচন আসলে টুপি পরে, তো টুপি পরে সে এখন করে। আপনাদের উচিত ছিল একদম অল আউট